আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাচ্ছি কাঁটাবন মোড়। কাঁটাবন মোড়ে যে পশু পাখি এবং মাছের যে শপ রয়েছে সেখানে আমরা আজকে যাচ্ছি। আজ ছিল বুধবার, তাও বিভিন্ন জায়গায় আমরা জ্যাম পেয়েছি। ঢাকা মানে জ্যামের শহর। চলে আসলাম আমরা কাঁটাবন ফিশ অ্যান্ড অ্যানিমাল শপে। এখানে কাঁটাবনের সাইড থেকে শুরু করে একদম নীলক্ষেতের মোড় পর্যন্ত প্রায় ১০০-র উপরে দোকান হবে। আপনারা কাঁটাবন মোড়ে নামলে প্রথমে কিছু অ্যানিমাল শপ পাবেন, যেখানে বার্ডস, দেন ক্যাট, ডগ, এরকম অনেক ধরনের অ্যানিমাল দেখতে পাবেন এবং এদের যাবতীয় খাবার দাবার এগুলো পেয়ে যাবেন। এর পরের ম্যাক্সিমাম দোকানই অ্যাকোয়ারিয়াম ফিশের শপ, যেখানে আপনারা অ্যাকোয়ারিয়াম ফিশ এবং এর যাবতীয় অ্যাক্সেসরিজ সব পেয়ে যাবেন। এই মার্কেটে আপনি সব ধরনের রঙিন মাছই পেয়ে যাবেন, কারণ এটি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় রঙিন মাছের মার্কেট। এই সুন্দর মাছটির নাম অস্কার ফিশ। এরা কিন্তু হান্টার ফিশ, এদের অ্যাকোয়ারিয়ামে অন্য মাছ রাখা যায় না। এই মার্কেটে আসলে আপনি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কোয়ালিটির রেডিমেড অ্যাকোয়ারিয়াম পেয়ে যাবেন, যেগুলো চাইলে আপনি মডিফাই করে বিভিন্ন অ্যাক্সেসরিজ দিয়ে সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনি যদি অর্ডার দেন তাহলে ওরা আপনার মতো করে অ্যাকোয়ারিয়াম বানিয়ে দিবে। এই যে ফিশটি দেখতে পাচ্ছেন এটি নাম বেটা ফিশ, এটা আমার খুব পছন্দের। এই ফিশটির নাম গোস্ট নাইফ ফিশ, দেখতে হয়তো কালো এবং ছুরির মতো, তাই এই নাম। এই কালারফুল মাছগুলোর নাম হচ্ছে গ্লোটেট্রা। দেখুন কত সুন্দর, একসাথে অনেকগুলো রাখলে পুরা অ্যাকোয়ারিয়ামটাই কালারফুল হয়ে যায়। আমার তো দেখেই নিতে ইচ্ছে করতেছিল। এগুলো হচ্ছে গোল্ডফিশ। গোল্ডফিশের বিভিন্ন জাত রয়েছে, এটা তাদের ভিতরে একটি। আরে একে হঠাৎ এই টার্টেলটা দেখে আমাদের বাসার ঝন্টুর কথা, মানে আমাদের টার্টেলের কথা মনে পড়ে গেল। একদম সেম দেখতে। কাঁটাবন মার্কেট থেকে কেনাকাটা শেষে আমরা চলে আসলাম নীলক্ষেত বইয়ের মার্কেটে। এখানে আমরা কিছু বই কিনবো আমাদের প্রয়োজনীয়। নীলক্ষেত মার্কেটের বাইরে ফুটপাতে এরকম কিছু ওপেন শপ রয়েছে, যেখানে অনেক আনকমন অ্যাক্সেসরিজ পাওয়া যায়। আমরা আসলে এরকম অনেক অ্যাক্সেসরিজ খুঁজি যেগুলো আনকমন, এগুলো আপনারা এখানে পাবেন, যেগুলো আসলে অন্যান্য মার্কেটে বা অনেক খুঁজেও পাওয়া যায় না। আমাদের কেনাকাটা শেষ, এবার বাসায় ফেরার পালা। আমাদের ইচ্ছে ছিল রিক্সাতে বাসায় ব্যাক করা, কিন্তু একটু লেট হয়ে গেছে, যার কারণে আমাদের সিএনজি নিতে হয়েছিল। রাতে রিক্সাতে ঘুরতে আমাদের দুজনেরই অনেক ভালো লাগে, তাই প্ল্যান ছিল রিক্সাতে আমরা বাসায় ব্যাক করব। যেহেতু আসার সময় আমরা রিক্সাতে এসেছিলাম, যাওয়ার সময় আমরা রিক্সাতে যাব ভেবেছিলাম। চলে আসলাম বাসায়। কাঁটাবন মার্কেট থেকে আমরা কি কি নিয়েছিলাম সেগুলো আপনাদের দেখাচ্ছি। আমরা একটি ফিল্টার এবং দুটি হিটার এবং কিছু খাবার নিয়েছিলাম মাছের জন্য। যেহেতু শীতকাল চলে আসছে এবং ঠান্ডা অ্যাকোয়ারিয়ামের মাছদের জন্য খুবই বিপজ্জনক, অনেক মাছ মারা যায়, তাই আপনাকে পানি কিছুটা হলেও গরম রাখতে হবে। তো এই জন্য আমরা দুটো ট্যাঙ্কের জন্য দুটি হিটার নিয়েছিলাম এবং আমাদের একটি বড় ফিল্টার দরকার ছিল। আমাদের ফিল্টারটি নিয়েছিল 700 টাকা এবং বড় যে হিটারটি 200 ওয়াটের এটা নিয়েছিল 500 টাকা এবং 50 ওয়াটের যে হিটারটি সেটা নিয়েছিল 250 টাকা। এবং খাবারের দাম অনেক বেড়ে গেছে, 200 গ্রামের খাবার 150 টাকা, 100 গ্রামের খাবার 70 থেকে 80 টাকা করে। আপনাদের জাস্ট আইডিয়া দিলাম যে কি পরিমাণ আমাদের অ্যাকোয়ারিয়ামে কস্ট বেয়ার করতে হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।